চারদিকে চোখ বোলালে দেখা যায় লাল রঙের উপর কার্টুনের ছড়াছড়ি, শত শত তাজা প্রাণ, হারিয়ে যাওয়া কষ্ট, রক্ত দিয়ে ইতিহাস গড়ার প্রতিচ্ছবি, যার কোনোটি মর্মান্তিক আবার কোনোটি ব্যঙ্গাত্মক। কার্টুনের বিদ্রোহের ভাষা তুলে ধরা হয়েছে ছোট্ট এই গ্যালারির দেয়ালে দেয়ালে। তরুণ প্রজন্মের আঁকা এইসব কার্টুন বাংলাদেশের ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনকে বেগবান করেছিল। শেখ হাসিনা সরকার পতনে ভূমিকা রাখা আঁকা এইসব কার্টুনগুলো বাংলাদেশের গণ্ডি পেরিয়ে প্রদর্শিত হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন বহির্বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সংবাদ মাধ্যম ঠিকানা এবং বাংলাদেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর রম্য ম্যাগাজিন ইয়ার্কির সহযোগিতায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি মালিকানাধীন টেলিকম কোম্পানি রিভারটেল মিলনায়তনের অস্থায়ী গ্যালারিতে এই কার্টুনের বিদ্রোহ প্রদর্শনী আয়োজন করা হয়। এ সময় স্বাগত বক্তব্যে ইয়ার্কি সম্পাদক শিমু নাসের জানান, প্রদর্শনীতে স্থান পেয়েছে তরুণ 82 কার্টুনিস্টের আঁকা 175টি কার্টুন। অনেকগুলো তরুণ প্রাণের বিনিময়ে আমাদের পাওয়া, আমাদের প্রায় সরকারি হিসাবে 800 প্রাণ, আহত হয়েছে প্রায় 2000 মানুষ এবং চোখ হারিয়েছে অগণিত মানুষ। তাদের এই চোখ, নানা ধরনের অঙ্গহানি এবং তাদের প্রাণের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কথা স্মরণ করে আলোকচিত্রী শহীদুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে আঁকা এইসব কার্টুন ও ছবি একসময় কালের সাক্ষী হবে। প্রতিবাদটা যখন করা দরকার, তখন স্বৈরাচার যখন আছে তখনই কিন্তু প্রতিবাদটা করা। এখন অনেকে দেখবেন কেউ কেউ পার্টি খেয়ে করছে, কেউ কেউ অন্য কারণে করছে, কিন্তু গত সরকারের সমালোচনা করার জন্য এখন অনেক লোক পাবে। সরকার যখন গদিতে ছিল তখন প্রতিবাদ করার মানুষ কিন্তু খুব বেশি ছিল না, এবং নিপীড়করা নিপীড়ন করতে পারে অনেকে নিরবতার কারণে, এবং সেটা আমাদের মনে রাখা দরকার। কারা করেছে কারা না করেছে তা নিয়ে হয়তো বিশ্লেষণ হবে, কিন্তু এই প্রশ্ন করাটা তখনই দরকার এবং তখনই গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখার একটা ব্যাপার। তার বাইরে সেটা হচ্ছে এই মাধ্যমটা এত শক্তিশালী। অনেক মাধ্যম তো রয়েছে, কার্টুনের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ব্যঙ্গকে এটা যেভাবে কাজে লাগায়, কৌতুককে যেভাবে কাজে লাগায়, আমরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু অত শক্তিশালী ভাবে এটা করতে পারি না। এবং কৌতুকের যে একটা শক্তি আছে, এটাকে আমরা সবসময় ধরে রাখি না। আমরা খুব সিরিয়াস কাজ করি, তাতে কোনো সমস্যা নেই। যত ভালো সরকারি হোক না কেন, তাকে প্রশ্ন করার লোকের প্রয়োজন রয়েছে, এবং সেটাই আমাদের কাজ। এখন আমরা সেলিব্রেট করছি, কালকে কতটা করবো সেটা নির্ভর করবে এই সরকার কত কাজ করে। ভালো কাজ করলে আমরা প্রশংসা করব। এ সময় ফ্রেমে ফ্রেমে ফুটে ওঠা আন্দোলনের নানা দৃশ্যপট, ভয়কে জয় করে অসংকোচন প্রকাশে দুরন্ত হয়ে ওঠা শিল্পীদের আঁকা কার্টুনে বিদ্রোহ শীর্ষক প্রদর্শনী নিয়ে মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিক কাদের গনি চৌধুরী, রিভারটেল সিইও রুহিন হোসেন এবং ঠিকানা টিভির প্রধান সম্পাদক ও সিইও খালেদ মহিউদ্দিন। একদিন হানাদার বাহিনীর মধ্যে থেকে সব মানুষ চাপি বসেছি, এবারও ফ্যাসিস্ট সরকার ছিল একদিকে আর সব পক্ষ ছিল তার বিপরীতে। এই অভ্যুত্থানকে তখনই আমি মনে করি সার্থক হবে যখন আমরা একটা মানবিক বাংলাদেশ করতে পারবো। Thank you so much. First of all, thank you so much for coming in and such a short time. আমাদেরকে এমন একটা ভ্যারিয়েশন দেখা দিলেন আমাদের অফিসে, যেটা আমরা কোনো চিন্তা করতে পারি। আমি ঢুকে বলতে where am I, right? It's incredible. Thank you so much for seeing it here. And I think আমরা যারা এখানে প্রবাসীরা থাকি, actually I wouldn't say we're detached, but we're not as able to do anything in our home state. এখানে থেকেও তো কষ্ট, এখানে থেকে তো আরো কষ্ট, right? Nothing we can do. And we've all been through the trauma like you were saying in the speech. And we all have everyone who's apart, everyone who's there. ওখান থেকে আমাদের কম কষ্ট হচ্ছে, we all feel the same the incapacity to do anything about what's going on. So from that context, আমি যে এরকম একটা আয়োজনের ক্ষেত্রে আমি এটার মধ্যে পার্ট হব, তো সেটা পার্ট হলে আমি সেই পরিমাণ নিরপেক্ষতা থাকতে হবে, মানুষকে আমাকে বলবে না যে তুমি একদমই এমপি আওয়ামী লীগ, তোমার মধ্যে একদমই শেখ হাসিনার প্রতি তোমার একটা পার্সোনাল গ্রাজ আছে, সেই জন্য তুমি এটা করতেছো। আমি চিন্তা করছি
একটা চিন্তা করছি, তারপর কাছে আমার কাছে মনে হচ্ছে সময়টা ধরে রাখতে হবে। দেন আমি রিভার্টেলের যে এখানে উদ্যোক্তা আছে তার সাথে আমি কথা বললাম, তুমি বললো যে ভাই এটা আমার কম। শুক্রবার উদ্বোধনের পর দর্শকের উপস্থিতি বাড়ছে। আয়োজন চলবে 29 সেপ্টেম্বর রাত 9টা পর্যন্ত। আয়োজকরা জানান, আঙুলের স্পর্শে আঁকা প্রতিবাদের ভাষা যে কতটা তীব্র তা উপলব্ধি করতে পারবেন এখানে এলে। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ, ডেস্ক রিপোর্ট।